বাড়িতে যান গজেন্দ্র সিং শেখাওয়াত। 5ই এপ্রিল কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা। কখন যান, কি আলোচনা, আরো ডিটেল জানবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, আমরা যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই, অনন্ত মহারাজের সাক্ষাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী। অনন্ত মহারাজের বাড়িতে ভূপেন্দ্র যাদব তার বাড়িতে যান। 5ই এপ্রিল কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা। কি আলোচনা তাদের মধ্যে, আরো ডিটেল জানবো। শুভঙ্কর রয়েছে টেলিফোন লাইনে। শুভঙ্কর, প্রিয়াঙ্কা, দেখো তোমাকে নরেন্দ্র মোদী সভা। শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, অনন্ত মহারাজের সাক্ষাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী। 5ই এপ্রিল কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা, তার আগে অনন্ত মহারাজের সাক্ষাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী। কি কথোপকথন, কি আলোচনা, কখন যান, আরো ডিটেল জানবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো আমি রবিবার 5ই এপ্রিল নরেন্দ্র মোদীর সভা কোচবিহার রাসমেলার মাঠে। শুভঙ্কর, শোনা যাচ্ছে না তোমার কথা। বেশ, এবার নন্দলাল বসুর নাতি এবং নাতির স্ত্রীর নাম বাদ। বোলপুর বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় দুজনের নাম। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাবার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে? কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা নন্দলাল বসু, তার আঁকা ছবিতে সহজ পাঠ যেন আরো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক বইয়ের অলংকরণ করেছেন। তিনি কলা ভবনের অন্যতম প্রাণপুরুষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলংকরণও তিনিই করেছেন। নন্দলাল বসু শিল্পের সাধক, তার পরিবারের সদস্যেরও নাম বাদ। নন্দলাল বসুর মেয়ে যমুনা সেন, তার ছেলে সুপ্রবুদ্ধ সেন। নন্দলাল বসুর নাতি, নাতির স্ত্রী দীপা সেন। নাতি নাতির স্ত্রী দুজনেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার। দুজনেরই নাম বাদ। নন্দলাল বসুর নাতির নাম বাদ, নাতির স্ত্রীর নাম বাদ। বাদ গিয়েছে তাদের বাড়ির কেয়ারটেকারের নামও। আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাবার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে? কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা খুব দুঃখজনক বিষয়। এদের দুজনের নাম বাদ দেওয়া মানে আমাদের কাছে, ভারতের কাছে এটা লজ্জাজনক ব্যাপার। তারা ভারতের নাগরিক নয়। এটা আজকে আমাদের দেখতে হচ্ছে। এই বিজেপির জন্য এই জমিদাররা আসছে বাইরে থেকে। আগের দিনে যেমন বর্গীরা আসতো বাইরে থেকে বাংলাকে দখল করার জন্য, এরাও আসছে, তাদের নাম কাটা হলো, তারা কাটলো, এরাও অভিশাপ তাদের গায়ে লাগবে। তৃণমূল এই সমস্ত চক্রান্ত করছে, তো এনারা ষড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা বিজেপি করছে না। এখানকার যারা কর্তা নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন, যে সমস্ত অফিসাররা, তারা কার অফিসার? মমতা ব্যানার্জির দলদাস।
তো আমাদের তো প্রচুর ছেলে নাম গেছে, আমরাও তো মর্মাহত। এই সমস্ত নোংরামি করছেন, এই তৃণমূল করছেন, করাচ্ছেন একটা বিতর্ক তৈরি করে। লজ্জা, এরা লজ্জা। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রোজ, নিউজ 18 বাংলা।